ইরানের নাম শুনে ভয়ে গলা শুকিয়ে গেছে ওয়াশিংটনের বীরপুরুষদের। সাঙ্গপাঙ্গ নিয়ে দাপিয়ে বেড়ানো মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীর পাহারা থেকে লেজ গুটিয়ে পালাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প গর্জন করে বলেছিলেন হরমুজ পার করতে প্রতিটি তেলের ট্যাঙ্কারকে বুক দিয়ে আগলে পাহারা দেবে তার যুদ্ধজাহাজ। কিন্তু ট্রাম্পের সেই হুঙ্কার ফাঁকা গুলিতে পরিণত হয়েছে। সত্যি হলো, পাহারার নাম শুনলেই ইরানের ভয়ে হাঁটু কাঁপছে মার্কিন রণতরীগুলোর। পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলরা এ নিয়ে তার রাখ ঢাক করছে না। তারা সাফ জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালী এখন আর সাধারণ সমুদ্র পথ নেই, সেটি মার্কিনীদের জন্য এক জ্যান্ত কিলিং বক্স বা মরণ ফাঁদে পরিণত হয়েছে। ইরানের অত্যাধুনিক আন্ডার ওয়াটার ড্রোন আর মিসাইলের সামনে বিলিয়ন ডলারের মার্কিন যুদ্ধজাহাজ স্রেফ ভাসমান লক্ষ্যবস্তু। এর মধ্যেই মার্কিন জ্বালানি মন্ত্রী এক আজগুবি পোস্ট দিয়ে বলেছিলেন ইউএস নেভি নাকি এসকর্ট করে ট্যাঙ্কার পার করে দিয়েছে। কিন্তু কয়েক মিনিটের মাথায় সেই পোস্ট ডিলিট করতে হয়েছে লজ্জায়, কারণ খোদ হোয়াইট হাউসই সরাসরি এমন দাবি অস্বীকার করেছে। এই এক কাণ্ডে পরিষ্কার হয়ে গেছে ট্রাম্পের ফাঁকা বুলি আর রণক্ষেত্রের কঠিন বাস্তবতায় এখন আকাশ জমিন তফাৎ। সাগরের তথাকথিত রাজারা পাহারার কথা বলে এখন গর্তে লুকিয়ে আছে, শুধু মিনমিন করে বলছে যখন সামরিকভাবে সম্ভব হবে তখনই পাহারা শুরু হবে। কিন্তু বাস্তবতা হলো সেই মাহেন্দ্রক্ষণ কখনো আসবে না, কারণ মার্কিন যুদ্ধজাহাজ ইরানের কাছে আসলেই আন্ডার ওয়াটার ড্রোনের তাণ্ডবে ধ্বংস হবে সবকিছু। দানবীয় রণতরী আব্রাহাম লিঙ্কন যখন দাপট নিয়ে হরমুজের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ইরানের মরণঘাতী আঘাতে বুক কেঁপে ওঠে মার্কিনীদের। ইরানের ড্রোন আর মিসাইলের নিখুঁত নিশানায় দিশেহারা হয়ে মাঝপথ থেকে লেজ গুটিয়ে পিছু হটতে বাধ্য হয় এই বিশালাকার যুদ্ধজাহাজ। একদিকে তেলের দাম বাড়ছে রকেটের গতিতে, বিশ্ব অর্থনীতি কাঁপছে থরথর করে, আর অন্যদিকে মার্কিন রণতরী নিরাপদ দূরত্বে থেকে স্রেফ ঘাম মুছছে। এই সংকট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে গায়ের জোর আর বিশাল জাহাজ থাকলেই বর্তমানে যুদ্ধ জেতা যায় না। প্রতিপক্ষের কাছে যদি থাকে ইরানের মতো নিখুঁত ড্রোন আর মরণঘাতী মিসাইল, তবে বাঘা বাঘা শক্তিও লেজ গুটিয়ে পালায়। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন আর শুধু সাধারণ জলপথ নয়, বরং পরিণত হয়েছে মার্কিন অহংকারের এক বিশাল পরাজয়ের সাক্ষীতে। সাগরের বুকে পাহারার সেই বীরত্ব আজ কেবল ইতিহাস হয়ে বইয়ের পাতায় পড়ে আছে।